সূরাতুত তাকাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় রাগান্বিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, আল্লাহ বলেন, হে মানুষগুলি, পার্থিব লোক সামগ্রীতে, ভোগ সামগ্রীতে, প্রাচুর্যের লালসায় একে অন্যের উপরে বেশি ধনী হবা, একে অন্যের উপরে বেশি লাভবান হবা, টাকাওয়ালা হবা। এই উদাসীনতায় তোমাদেরকে সর্বক্ষণ নিমজ্জিত করে রাখে। ঠিক কিনা বলি? কোন কোন জায়গায় গেলে দেখা যায় জুমার নামাজ পড়ে হাওরের মাঝখানে দিয়ে রাস্তা যদি হয়, দেখা যায় মুসলমানের সন্তান জমিনে কাজ করতেছে। আছে কিনা? নাই। জোহরের আজান হলো, আসরের আজান হলো, মাগরিবের আজান হয়ে গেছে, মুসলমান জমিনে কাজ করে। পাঁচ ওয়াক্ত আজান হয় আল্লাহ পাকের হুকুম মানার জন্য, নামাজ পড়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য। পুরুষদেরকে মসজিদের মিনারে আজান দিয়ে জুড়ে বলেন ঠিক কিনা? আর যুবকের দলেরা ফেসবুক আর ইন্টারনেটে ব্যস্ত থাকে, চার স্টলে বসে আড্ডা দিই। শুধু যুবকেরা না, বাবার বয়সী মুরব্বী বাবার চায়ের কাপ হাতে নিয়ে কত গীবত আর কত সুগুল করি, কত সমালোচনা, যারা পরিমাণ নিজের কোন দোষ একবার উল্লেখ করি না। জুড়ে বল ঠিক কিনা? খালি অমুকের দোষ, তমুকের দোষ, অমুকের ফোলার দোষ, অমুকের বেডির দোষ। একবারও আমি বলি না আমার কি দোষ। দুনিয়া মানুষ আজকে রুজি কামাইয়ের জন্য হুজুর দোয়া করবেন, আমার ছেলেটা লন্ডন যাবে, খুব খুশি, আমেরিকা যাবে, ফ্রান্স যাবে, ব্রিটেন যাবে, পিএইচডি লাভ করছে, বড় একটা মোটা অঙ্কের চাকরির জন্য ইন্টারভিউ দিতেছে, হুজুর দোয়া করবেন। এত খুশি হয় প্রাচুর্যের লাভে, দুনিয়ার ফলাফলের জন্য এত নিমজ্জিত হয়ে যায়। কিন্তু আসল কথা ছিল, আমার সন্তান যদি মসজিদে যায়, আমার সন্তান যদি রোজা রাখে, আমার সন্তান যদি নামাজ পড়ে, আমার সন্তান যদি কোরআন শিখে, কোরআন হিফজ করে, আলেম হয়, আনন্দ প্রকাশ করার কথা ছিল, গর্ব করার কথা ছিল, এবং মানুষের কাছে বলা, আমার সন্তান দুইটা তিনটা কোরআনের হাফিজ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। সংক্ষিপ্ত আলোচনা করব। আপনাদের কান থেকে আরেকটা প্রোগ্রাম আছে, লম্বা চড়া কথা বলা যাবে না। আল্লাহর কোরআনের আয়াত সূরা তিলাওয়াত করেছি, হক আদায় করব, আসল আলোচনা করব, আপনাদেরকে মনে মুযাকারা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, হে মানব জাতি, পার্থিব ভোগবিলাসী প্রাচুর্যের লোভ লালসায়, দুনিয়ার তালাশে তোমরা নিমজ্জিত হয়ে থাকো। শুধু নিমজ্জিত হও নাই, আমি আমার বাইরে থেকে কিভাবে আরো বড় ধনী হতে পারি, আমার বাবা থেকে কিভাবে আমি কয়েকটা ফ্ল্যাট বাড়ির বেশি মালিক হতে পারি, আমার চাচা থেকে আমার বাড়িটা কিভাবে সুন্দর করতে পারি, 5 কাঠার জমি বলন ক্রয় করতে পারি, মালিক হইতে পারি। প্রতিযোগিতায় একে অন্যের আধিক্য লাভের প্রচেষ্টায় আল্লাহ বলেন, তোমাদেরকে এই দুনিয়ার ভোগ বিলাসে প্রাচুর্যের লালসায় তোমাদের কি উদাসীন করে রাখে। জোরে বলেন ঠিক কিনা?
হে মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ কবরস্থানে তোমরা পৌঁছবে এর আগ পর্যন্ত শুধু দুনিয়া, বাড়ি গাড়ি, দুনিয়া দুনিয়া করবা, ঠিক কিনা? কথা কে বলেছেন? আওয়াজটা হয় নাই, মনে হয় আল্লাহরে চিনি না নাকি? না আল্লাহর লগে কোনো ঝগড়া আছে? আল্লাহ বলেছেন আর আমার নবী বলেছেন, হে আমার উম্মত, তুমি দুনিয়া দুনিয়া করো, দুনিয়ার জন্য তুমি পাগল হইয়া তুমি ধ্বংস হয়ে যাইবা, কিন্তু দুনিয়া তোমাকে পেট ভরাবে না কবরের মাটি ছাড়া। জোরে বলুন ঠিক কিনা? কবরের মাটি না খাইলে, কবরের কিরামা করি আমাকে না খেলে, সাপ বিচ্ছু দংশন না করলে আমার পেট ভরবে না। মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মেহেরবান, আল্লাহ রহমানুর রহিম, কিন্তু বড় কঠিন একটা কথা বললেন। তোমরা দুনিয়ার লালসায় নিমজ্জিত হয়ে থাকো, প্রতিযোগিতামূলক কিভাবে অন্য থেকে তুমি বড় ধনী হতে পারো, টাকাওয়ালা হতে পারো, জমিদার হতে পারো, সুন্দর বাড়ি গাড়ি টাওয়ারের মালিক হতে পারো। এই লালসায় তোমার সারাটা জিন্দেগি অতিবাহিত হয়ে যাবে, কবরে পৌঁছা পর্যন্ত এই লালসা থামবে না। নাউজুবিল্লাহ। এই জন্য শাইর বলেন, কামতাহিন্ন, এই বাবার বসেন, বসে যাবেন, আসলেই বসবেন, দাঁড়াইবেন না। বুঝলা কি আড়াইছে বুঝতেছে, বসে যাবেন। কামতাহিন্ন আও তুজান্নু বিসসাবা ওয়াস্তানার রাস শাইবান ওয়াশতাআল। হে যুবক, তুমি যুবক, যৌবন কালে তোমার সুঠাম দেহ ছিল, তোমার সুঠাম সুন্দর চেহারা ছিল, হৃষ্টপুষ্ট বডি ছিল, সুন্দর চেহারা ছিল, হুঙ্কারটাও ভালো ছিল। যুবকরা, এখন তুমি প্রাপ্ত বয়স্ক পার হইয়া তুমি বার্ধক্যের দিকে আগে যাইতেছ, কালো চুলগুলি সাদা হয়ে গেছে, তোমার শরীরের জোড়া গুড়ি ডেলা হয়ে গেছে, দাঁড়াইতে পারো না, দাঁড়াইয়া নামাজ পড়তে পারো না, রুকু সিজদা করতে পারো না, হাঁটতে হইলে একটা লাঠি হাতের মধ্যে রাখতে হয়, নতুবা নাতিকে ছোট ভাইকে একজন সাথে রাখতে হয়। হঠাৎ করে মাথা ঘুরানি মানে কি হয় বুঝতে পারি না, আমি টের পাই না, চোখে ঝাপসা পড়ে গেছে, জলসা পড়ে গেছি, চোখে কম দেখি, কানেও কম শুনি, কথা সত্যভাবে বলতে পারি না, দু একটা কথা বললে হয়রানি এসে যায়, দু একটা কদম কাটলে জমিনে আমার দুর্বলতা অপারগতা হয়রানি এসে যায়। যুবক সাহেব মানেন, আর কতকাল, আর কতকাল যৌবন নিয়ে চিনিমিনি কালবা, উল্লাস করবা, দুনিয়া নিয়ে উল্লাস করবা, তোমার জনশক্তি নিয়ে উল্লাস করবা, তোমার সুনাম দেহ নিয়ে উল্লাস করবা, তোমার বাড়ি গাড়ি জায়গা জমি টাকা পয়সা নিয়ে আর কত উল্লাস করবা। তুমি তো তোমার মাথার চুল কালো ছিল, সাদা হয়ে গেছি, শরীরের চামড়াগুলি ফিটফাট ছিল, এবার কোথায় গেছি, শরীরে জোড়া গুড়ি ঢিলা হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আর কত, আর কতই গুলি করবা। এই জন্য মুসলমান ভাইরা, আইয়ুহাল মুখতালু ফি সাউবিল আমাল ওয়াল মুবাগি বিতারাজিন ফিল হুলাল ওয়াল মুজারি ফি মায়াদিনিল খালা قدنت منك مرارة الأجل। এ মুসলমান ভাইরা রে, আমার নবীর উম্মতেরা, শায়রি বলতেছেন, শায়রি ভালো করে বলতেছেন, বোঝার চেষ্টা করি আমরা। সুন্দর পোশাক পরিধান করি, একবার রাস্তার দিকে এক কদম হাঁটি, আমার জামার দিকে তাকায় দেখি জামাটা ফিট হয়েছে কিনা, সুন্দর হয়েছে কিনা, সেলাইটা সুন্দর হয়েছে কিনা, আমার জামার পোশাকের মধ্যে কাজগুলি সুন্দর হয়েছে কিনা, নিজেও দেখি, নিজেও গর্ববোধ করি, অহংকার করি, আনন্দ উল্লাস করি, অন্য ভাইকেও দেখাই, ঠিক কিনা?
বড় আমেজের সাথে উল্লাসের সাথে জীবন পরিচালনা করি। এত বিশাল পৃথিবী, জমিন পায়া বাবার কথা শুনি না, মার কথা শুনি না, মুরব্বীদের কথা শুনি না, ওলামা হযরতের কথা শুনি না, মলবারা চলাফেরা করি দাম্ভিকতার সাথে, বেপরোয়া হয়ে আমরা চলাফেরা করি। জাননী কদ্দানাত মিনকা মারাতুল আজাল, তোমার মৃত্যু কখন এসে যাবে গো, তুমি তার পাইবা না। কত দূরে মৃত্যু, কত দূরে মরণ, বলে মৌত তোমার অতি নিকটে। সুবহানাল্লাহ। এই জন্য আর কতকাল প্রাচুর্যের লালসায় আমরা মুক্ত থাকবো, ব্যস্ত থাকবো, পাগল পারা হব, দুনিয়ার তালাশে আর কত মগ্ন থাকবো রে মুসলমান। আল্লাহু আকবার আজান শোনা মাত্রই দৌড়াইয়া আল্লাহর তাআলার ঘর মসজিদে যাও, নামাজ পড়ো, হালাল হারাম বাছাই করে চলো, চোখের পর্দা করো, জবানকে গীবত চুগলি শাকায়াত থেকে, মিথ্যা কথা থেকে, বেশি কথা থেকে জবানকে বাঁচাও। জবান দিয়ে আল্লাহ পাকের জিকির করো, চোখ দিয়া আল্লাহর কোরআন বাহির করে দেখো, আর জবান দিয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করো। তাইলে আল্লাহ পাওয়া যাবে। কি পাওয়া যাবে? আল্লাহ পাওয়া যাবে। যে মানুষটা আল্লাহ পায় সে সব পেয়ে গেল, যে দুনিয়া পাইল আল্লাহ পাইল না, কিছুই পাইল না। জোরে বল ঠিক কেন? এই যে মুসলমান, এই জন্য কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা, এ দুনিয়ার মানুষ প্রাচুর্যের লালসায় পাগল করা হইয়া, ব্যবসায়ী ব্যবসায় নিমজ্জিত হইয়া, জামাতের কথা নামাজের কথা বলে যাও, কেনা বেচার ক্ষেত্রে ওজনে কম দাও, ক্রয় করার সময় বেশি আনো, ধোঁকাবাজি করো, 2 নাম্বার মাল কিনো আর 1 নাম্বার বলে বিক্রি করো, 2 নম্বর মাল ক্রয় করো, 3 নম্বর মাল ক্রয় করো, 1 নম্বর মালের সাথে মিশায়া যাও, যেমন দানের সাথে সিঠা সুসা মিশাইয়া বিক্রি হয়। এ মুসলমান, এমন ব্যবসা, এমন দুনিয়ায় তোমাকে কবরে নেবে। কবরে নেওয়া পর্যন্ত তোমার এই নিশা, তোমার এই পাগল পাড়া, তোমার এই উদাসীনতা শেষ হবে না। হালাল খাও, অল্প খাইলেই তৃষ্টি হবে। ফকিহ বললেন সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর কলি উনি সপ্তাহে 1 দিন আঙ্গুলের মাথা দিয়ে, তার একটা ডিব্বা আছে, ওই ডিব্বা থেকে আঙ্গুলের মাথা দিয়ে বিসমিল্লাহ বলে খায়। একজন আবেদ বলতেছে, হুজুর আপনি কেমন খাবার খান? না লুকায় লুকায় খাবার খান? আপনারা তো খাবার খেতে দেখে না, দাওয়াতও গ্রহণ করেন না। হুজুর কি খাবার আপনি খান? না ঔষধ খায় আপনি ক্ষুধা নিবারণ করেন। আল্লাহর উনি বললেন, ও আল্লাহর গোলাম, আমার দিকে তুমি আগায় আসো। বলতেছেন, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বলি ডিব্বাটা বিসমিল্লাহির রহমানির রহিম খুলে নিজের আঙ্গুলের মাথা দিয়ে একটু খাবার ওই আবেদের মুখের মধ্যে দিয়েছে। ওই আবেদ নিজে বলছে, 1 সপ্তাহ পর্যন্ত আমার ক্ষুধা লাগে না। সুবহানাল্লাহ। হালাল খাবার, হালাল খাবার খাইবা। হ্যাঁ ব্যবসায়ী, ব্যবসা করো হালাল পদ্ধতিতে, দুনিয়া কামাই করার জন্য হালালের সাথে হারাম মিশায়ও না, সব হারাম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নামাজি বেপরদা চলে, বেগানা নারীর দিকে তাকায়, এটা গুনাহ। আর নামাজ পড়লাম নেক, বলে গুনাহ আর নেক মিশ্রণ হয়ে গেছে, এমন নামাজ আমার মালিক গ্রহণ করে না। ঠিক কিনা? দুনিয়ার মধ্যে ঢুকে যাইবা, হালাল হারাম দেখবা না, বাছাই করবা না, আর নামাজি নিজেকে আখ্যায়িত করবা, তোমার নামাজ আল্লাহ কবুল করবেন না। এমন দুনিয়ার মানুষ হালাল খাবার খাইতে হবে, চোখের পর্দা, জবানের পর্দা,
জবানে লাগাম লাগাইতে হবে, গীবত করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, কারো দুশ্চর্চা করা যাবে না। হে মুসলমান ভাইরি ভালো করে শুনেন, চুগলখড়ি করা, গীবত করা, শিকায়াত করা হলো কবিরা গুনাহ। কি গুনাহ? বড় গুনাহ, বড় গুনাহ। তওবা না করলে মাফ হয় না। মুফতিয়ানে কেরাম বলেন, কোন মানুষের জীবন ধ্বংস হওয়ার জন্য তার আমল, ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত কিছু কবুল হবে না যে মানুষের মধ্যে একটা কবিরা গুনাহ পাওয়া যাবে। নাউজুবিল্লাহ। একটা কবিরা থাকলে জাহান্নামের জন্য যথেষ্ট। শত শত কবিরা গুনার প্রয়োজন নাই রে মুসলমান। নিজেকে যত বড় মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, সাবধান সাবধান। জবান কন্ট্রোল করতে হবে, চক্ষুরে হেফাজত করতে হবে, পেটকে হেফাজত করতে হবে, হারাম খাবার ঢুকানো যাবে না, নফসকে গুনাহ থেকে বাঁচাইতে হবে, ব্রেনকে গুনাহ থেকে বাঁচাতে হবে, হাতকে গুনাহ থেকে বাঁচাতে হবে, পাকে গুনাহ থেকে বাঁচাতে হবে, কানকে গুনাহ থেকে বাঁচাতে হবে। অঙ্গ প্রত্যঙ্গকে যদি আমি গুনাহ থেকে বাঁচাইতে পারি, আল্লাহর হুকুমগুলি মানি, তাহলে আল্লাহ পাক আমাকে ওলির দপ্তরে মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ। বুঝতেছেন আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, হে বেনমাজি, নামাজ ছেড়ে দিও না। নামাজ ছেড়ে দিয়ে ব্যবসায় সময় অতিবাহিত করো না। ক্ষেতের কাজে লাগিয়ে নামাজের কথা বলে যেও না। মাল ওজনে কম দিয়া বিক্রি করো না। কিনার সময় দান বেশি ওজন দিয়া টকিয়া দালাল ধরিয়া। সাবধান সাবধান, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আল্লাহ বলেন, কাল্লা, দুনিয়ার প্রাচুর্যের লালসা করা, হালাল হারামকে মিশ্রণ করে ভোগ করা। আমার আল্লাহ বলেন, কাল্লা, এটা ঠিক না, এটা ঠিক না, এটা সঠিক না। এর আচরণ করা মুসলমানের জন্য শোভা পায় না, শোভা পায় না। সাউফা তা'লামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে সমীচীন হয় না, ঠিক হয় না, শীঘ্রই তোমরা তা জানতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? শীঘ্রই জানতে পারবে একদিন আমাদের কাজগুলি ঠিক হচ্ছে কি হচ্ছে না। এই জন্য মুসলমান যুবক যে চোখ দিয়া গুনাহ করে, জবান দিয়া গুনাহ করে, ক্ষেত কামারে কাজ করে, কিন্তু নামাজ পড়ে না, হালাল হারাম বাছাই করে চলে না। বৃদ্ধ বাবা দোকানে বৈশা বৈশা সময় কাটায়, আজান হইলে মসজিদে যায় না, ঘরে বৈশা ঘুমায় থাকে, ফজরের নামাজ পড়ে না। আমার আল্লাহ বলেন, গোলাম রে, আমি বড় মায়া করে, আদর করে, যত্ন করে তোমাকে শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত, মানব কুলে জন্ম দিয়েছি। আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে ব্যবহার করে দিছি। এই কাজগুলি করিস না, এমন আচরণ করিস না। আমি আল্লাহ বলছি, এমন আচরণ করিস না। আমার আল্লাহ বলে, এই কাজ করিস না। আর আমরা মানুষ হইয়া, আল্লাহর সৃষ্টি হইয়া করি। যেমন ঠিক না? তাহলে আমরা করি, আল্লাহ বলছে এগুলি করিস না, আমরা করতেছি, তাহলে আল্লাহর কথা মানতেছি না, অমান্য করতেছি। দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষটা আল্লাহর হুকুমের উল্টামি করবে, আল্লাহর হুকুমের মোকাবেলা করবে, হত্যাজাওয়াজি করবে, সীমা লঙ্ঘন করবে, দুনিয়ার বুক বিলাস, দুনিয়ার চাওয়া পাওয়া, দুনিয়ার প্রয়োজনীয়তা, দুনিয়ার শান্তি, দুনিয়ার আরাম, দুনিয়ার ঘুম, দুনিয়ার কামাই, দুনিয়ার রুজি, দুনিয়ার খাবার,
দুনিয়ার চলাফেরা, দুনিয়ার শান শৌকত, দুনিয়ার পদবি, দুনিয়ার লিডারি, দুনিয়ার নেতৃত্ব, দুনিয়াবি প্রেসিডেন্ট আর বাদশাহ, প্রেসিডেন্ট আর বাদশাহ, এগুলিকে দুনিয়াকে প্রাধান্য দে, দুনিয়াকে প্রাধান্য দে, আল্লাহর হুকুমের উল্টামি করে। আমার আল্লাহ বলেন, বান্দা নাফরমান বান্দিরে তোর ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ, তার ঠিকানা হবে জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, যে মানুষটা নিজের চোখের গুনাহ থেকে চোখকে বাঁচায়, জবানের গুনাহ থেকে জবানকে বাঁচায়, কানের গুনাহ থেকে কানকে বাঁচায়, ব্রেনের গুনাহ থেকে ব্রেনকে বাঁচায়, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বাঁচায়, পেটকে হারাম সুদ ঘুষ থেকে হারাম খাবার থেকে পেটকে বাঁচায়, নফসকে জিনা দর্শন থেকে বাঁচায়, পা হারাম কাজের দিকে হেঁটে যায় না, পাকে বাঁচায়, হাতকে বাঁচায়, অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচায়। আমার আল্লাহ বলেন, এরপরে আল্লাহ পাকের সামনে হাজির হতে হবে, আমার মালিকের সামনে জবাবদিহি করতে হবে, আমার মালিকের সামনে উপস্থিত হতে হবে। মালিকের ভয় সকালে দুপুরে রাত্রি সর্বক্ষণ। ব্যবসায়ী ব্যবসা অবস্থায় মালিককে ভয় করে, কৃষক তার কৃষি কাজে মালিককে ভয় করে, শ্রমিক তার শ্রম দেওয়ার সময় মালিককে ভয় করে, বাগানের লেবালার মালিক আল্লাহকে ভয় করে, নৌকাওয়ালা নৌকা চালায় আল্লাহকে ভয় করে, গরু রাখাল ওট রাখাল আল্লাহকে ভয় করে, মাটি কামলা মাটি কাজ করে আমার আল্লাহকে ভয় করে, ধান কাটনেওয়ালা মানুষ ধান কাটে আল্লাহকে ভয় করে। আর দুনিয়ার মানুষ সর্বক্ষেত্রে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, দুনিয়ার জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবন, পার্লামেন্টে গিয়েও, প্রধানমন্ত্রী হওয়ার পরেও, রাষ্ট্রপতি হওয়ার পরেও আল্লাহর ভয় দিল থেকে দূরে সরাইয়া দেয় না। আল্লাহর ভয় সব সময় থেকে। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোর জন্য ঠিকানা রাখছি জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় করলে আল্লাহর সামনে হাজিরানা দিতে হবে, হিসাব নিকাশ তিলে তিলে জররা জররা করে দিতে হবে। নফসকে গুনাহ থেকে বাঁচায়, এই দুই গুণে গুণান্বিত মানুষ জান্নাতে যাবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার প্রাধান্য দিবে আর আল্লাহর হুকুমের উল্টামি করবে, তার ঠিকানা হবে জাহান্নাম। এই দুনিয়ার মানুষ, এই জন্য আল্লাহ বলেন, কাল্লা আমি আল্লাহর কথা বাদ দিয়া পেটের কথা আর ফিকির করো না, আমি আল্লাহর কাজ বাদ দিয়া দুনিয়ার কাজে মগ্ন থাকিও না, আমি আল্লাহর হুকুম বাদ দিয়া তোমার পেটের হুকুমের জন্য চক্কর দিও না, আমি আল্লাহর নির্দেশ বাদ দিয়া বেগমের কথায় তুমি লন্ডন যায়া মোটা অঙ্কের টাকা কামাই করা, ছেলে মেয়েকে বিয়ে দিবা, বিল্ডিং করবা, বাসা বাড়ি করবা, এটা করবে না বন্ধুরে। লন্ডন যাও, আমেরিকা যাও, ফ্রান্স যাও, আমার আপত্তি নাই। আপত্তি হলো সেখানে লন্ডন যাওয়ার পরে যদি আল্লাহকে ভুলে যায়, আমেরিকা যাওয়ার পরে যদি আমার আল্লাহকে ভুলে যায়, সৌদি আরব যাওয়ার পরে যদি আমার আল্লাহকে ভুলে যায়, হেরেম শরীফের ভিতরে তাকিয়াও যদি আমার আল্লাহকে ভুলে যায়, আপত্তি হলো আমার সেখানে। জুড়ে বল ঠিক কিনা? হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ
দুই নম্বর বার আবার কাল্লা শব্দ উল্লেখ করতেছে। ও বান্দা, দুনিয়া আমি আল্লাহর হুকুম বাদ দিয়া, নবীর নুরানি তরিকা বাদ দিয়া দুনিয়ার কাজে প্রাচুর্যে লোভ লালসায় মগ্ন আসো, উদাসীনতায় পড়ে আসো, ডুবে আসো। বান্দা রে, এটা ঠিক না। আবার শোনো আমার কথা, আমি বলছি এটা ঠিক না, এটা উচিত না, এটা উচিত না, সমীচীন হয় নাই, এটা শোভা পায় নাই। কেন? শীঘ্রই তুমি জানতে পারবে, ঠিক কিনা? আল্লাহ দুইবার বলছে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তৃতীয়বার আবার বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা, কখনো নয়, কখনো নয়, জররা পরিমাণ করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, জররা পরিমাণ গুনাহ করা যাবে না, জররা পরিমাণ সুদ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, জররা পরিমাণ আমার কৃষক আমার জমিনের আইলের পাশে আরেকজনের জমিন আছে, কোদাল দিয়া দা দিয়া কাঁচা কেটে জররা পরিমাণ জমিন আমার জমিনে ঢুকানো যাবে না, আমার জমিনে ঢুকানো যাবে না। হে মুসলমান, লাউ তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ বলেন, যদি তুমি ইলম মতো জানিয়া এটা কাজটা করতে, তাহলে এটা করতে না। কোরআন হাদিস ইলম যদি জানতে, কোরআন হাদিসের ইলম যদি জানতে, হালাল হারামের ইলম যদি জানতে, আলেম ওলামার সহবতে যাইতে, আলেম ওলামার কাছে গিয়া ইলম অর্জন করতে, দ্বীন শিখতে, সহবত গ্রহণ করতে, দাওয়াতে তাবলীগের মেহনত করতে, মসজিদওয়ালা জিন্দেগি বানাইতে, আল্লাহওয়ালা মসজিদের সাথে যদি সম্পর্ক লাগাইতে, এমন কাজ করতি না। জোরে বলেন ঠিক কিনা? এমন কাজ কখনো করতি না। এই জন্য মুসলমান, সুম্মা কাল্লা কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। লাম তাকিদ জুমলা তাকিদ, আবার আইনাল ইয়াকিন শব্দ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। হে দুনিয়ার মানুষ, তুমি যে অনুচিত ভাবে চলতেছ, ক্ষেত কামার করতেছ, ব্যবসা করতেছ, দুনিয়ার তালাশে পাগল হয়ে গেছ, দুনিয়ার কামাইয়ের জন্য পাগল পারা হয়ে গেছ, আল্লাহর কথা বাদ দিয়া দিছ, আল্লাহর কথা বাদ দিয়া দিছ, আল্লাহর হুকুম বাদ দেওয়ার কারণে, নাফরমানি করার কারণে তোমার প্রতিদান কি হবে তুমি নিজের সচক্ষে তা দেখতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? লাতারাউন্নাল জাহিম। আল্লাহ বলেন, নিশ্চয়ই তুমি জাহান্নামকে দেখতে পাবি। আমরা জাহান্নামকে দেখতে পারিব, জাহান্নামকে দেখতে পাইব। এই আয়াতের তাফসীর মুফাসসিরিন کرام বলেন, জান্নাতে গেলেও জান্নাতীদেরকে আল্লাহ জাহান্নাম দেখাইবেন। আল্লাহু আকবার বলেন। মুফাসসিরিন کرام জবাব দেন, কেন জান্নাতীদেরকে আল্লাহ জাহান্নাম দেখাইবেন? তার কারণ কি? বন্ধুরে, তার কয়েকটা কারণ আছে। 1 নম্বর কারণ হলো জান্নাতের যে মূল্য, দাম, কদর, এটা জাহান্নাম থেকে যে ভালো উত্তম জায়গা, নিরাপদের জায়গা, এই মূল্য বোঝানোর জন্য আল্লাহ জান্নাতে থাকার পরেও জান্নাতের দৃশ্য সামনে দেখাবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল
ইন্নাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গুনার কাজে লিপ্ত, নাফরমানিতে লিপ্ত, যারা বেনামাজি, যারা সুদখোর, ঘুষখোর, নাস্তিক, কুলাঙ্গার, নাফরমান, গাঁজাখোর, মদখোর, ইয়াবার ট্যাবলেট নিয়ে ঘুরে, তারা ইমানদারকে দেখলে উপহাস করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর দুনিয়াতে এক দলে কি করে, কি নামাজি ইসরি সলিমুদ্দিনের ঘরে নামাজির ঘরে নামাজ, আসলে আরো বাহবা দেওয়ার কথা ছিল। জোরে বলেন ঠিক কেন? আলেম ওলামাকে দেখলে মেজাজ খারাপ হয়ে যায়, ভালো লাগে না, মেজাজটা নষ্ট হয়ে যায়। নাফরমান গুনাহের কাজে লিপ্ত যারা, আল্লাহ নিজেই পরিষ্কার করেছেন, ইন্নাল্লাযীনা আজরামু, যারা সদা সর্বদা গুনার কাজে লিপ্ত, এই মানুষগুলি ইমানদারকে, আল্লাহওয়ালা মানুষকে মস্করা করে, ঠাট্টা করে, উপহাস করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। 2 নম্বরে ওয়াইযা মারু বিহিম ইয়াতাগামাজুন, যখন ইমানদারের পাশ দিয়ে যায় তখন ইমানদার দেখলি আরেকটা বেঈমানের দিকে তাকাইয়া চোখ দিয়ে টিপা মারে। যাইরা মুসল্লি যাইরা, হযরত দেখরা, এই শাস্তি মুসলমানকে দেয়, ইমানদারকে দেয়। ওয়াইযা মারু বিহিম ইয়াতাগামাজুন। 3 নম্বরে হলো ওয়াইযা ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন। তার আত্মীয় স্বজনের কাছে যখন যায় তখন খুশি উল্লাস করে, খুশি উল্লাস করে। এ দুনিয়ার মানুষ। এরপরে وَإِذَا انقلبوا إِلَى أَهْلِهِمُ انقلبوا فَاكِهِينَ وَإِذَا رَأَوْا قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ। আবার আরো বলে, কেউ দেখো পথভ্রষ্ট যায়, ওই যে বন্ডা যায়, নামাজ পড়ে না, আসলে বন্ধ হইতেছে, বন্ধ হইতেছে, অমুকের ছেলেটা বন্ধ হয়ে গেছে, বন্ডা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়ালহাকুন। আল্লাহ বলেন, জাহান্নামটা কেন দেখাইবেন? ওই সমস্ত কুলাঙ্গাররা দুনিয়াতে থাকাকালীন আমার ইমানদার, আমার আল্লাহওয়ালা, আমি আল্লাহওয়ালা মানুষগুলিকে, নামাজি মানুষগুলিকে, দিনদার মানুষকে নিয়ে উপহাস করতো। এই জন্য তারা রে শাস্তির মধ্যে দেখাইয়া ইমানদারদেরকে শান্তি দেওয়া। যখন ইমানদারে দেখবে তখন সিফাসিফি করবে, মুখ লুকাইবে, ঘুমটা দিবে, লজ্জা ভূষিত হইয়া মাথা নত করে দেবে। আল্লাহওয়ালা ইমানদারকে আল্লাহ খুশি করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল সুইবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। আল্লাহ বলেন, এটা উচিত প্রতিশোধ, উচিত সাজা, উচিত শাস্তি হলো যারা দুনিয়াতে কুকর্ম করত, আমি আল্লাহ ইমানদারদেরকে পাওয়া দিছি। সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। সচক্ষে তোমরা দেখবা তুমি কেমন বালা মানুষ, কি পরিমাণ খারাপ মানুষ, তুমি তোমার চোখ দিয়া দেখবা। আল্লাহু ওয়াজাদু মা আমিলু হাযিরা। আল্লাহ বলেন, ও গোলাম, ও নাফরমান, তুই নফস দিয়ে কোন গুনাহ করেছিলে, হাত দিয়ে কোন কাজ করেছিলে, জবান দিয়ে কোন কাজ করেছিলে, চোখ দিয়ে কোন কাজ করেছিলে, পা দিয়ে কোন কাজ করেছিলে, ব্রেন দিয়ে কোন কাজ করেছিলে, সব কাজগুলি আমি আল্লাহ তোর সামনে হাজির করব, পেশ করব। নাউজুবিল্লাহ। বাসার কোনো উপায় নেই, বাসার কোনো উপায় নেই, কোনো যুক্তি চলবে না সেদিন। কোন যুক্তি, ক্ষমতা, কোনো কিছু থাকবে না, সব হাতছাড়া হয়ে যাবে। জোরে বলে ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন,
সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইতে চোখ দিলেন, নাক দিলেন, কান দিলেন, ব্রেন দিলেন, মুখের ভিতরে দুইটা জিহ্বা দিলেন, খাওয়ার জন্য চিবাইয়া যন্ত্র হিসাবে প্রাপ্ত বয়স্ক মানুষদেরকে আল্লাহ 32টা দাঁত দিলেন। কয়টা দাঁত বুঝতেছেন না মনে আমার কথা? হ্যাঁ, সুর বাদ দিয়ে এমনি বলি, বুঝতেছেন না আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন 32টা দাঁত দিলেন। দুনিয়ার মানুষ গোটা দেহে আমার রক্ত সঞ্চার করার জন্য, ক্যালসিয়াম সঞ্চার করার জন্য, প্রচার করার জন্য, পাসার করার জন্য, পাসিং করার জন্য, এক জায়গায় অন্য থেকে যাওয়ার জন্য, জায়গায় 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 ভিটামিন, ক্যালসিয়াম, ব্লাড পৌঁছায় দেওয়ার জন্য আমার আল্লাহ 2টা বাল্ব দিলেন, হার্ট দিলেন। হার্ট কি দিলেন? হার্ট। আমি যে খাবার খাই হজম শক্তি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 জিনিস দিলেন। একটা দিলেন আল্লাহ পাকের কুদরতি লিভার। লিভার, হাঁস দেখছেন? হাঁস আমাদের বিমকাইলে একটা হাঁস আছে, বড় বড় শামুক খেয়ে ফেলায়, পরে দেখা যায় পানি বিটে খালি পানি। বলে আল্লাহু আকবার। একটা হাঁসের ভিতরে এত বড় যন্ত্র আল্লাহ দিলেন কি? হাঁসের লিভারটা অত্যন্ত গরম, এত তার হিট আছে, এই লিভারের হিটে খাবারটা একবারে ফানি হয়ে যায়। সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন লিভার দিলেন, এমন লিভার দিলেন যে লিভারে খাবার এক ধরনের হজম হয়ে যায়। আবার সহায়ক হওয়ার জন্য, লিভারকে শক্তি দেওয়ার জন্য, হার্টকে শক্তি দেওয়ার জন্য, ব্রেনকে শক্তি দেওয়ার জন্য, গোটা দেহকে সুস্থ রাখার জন্য 2টা বৃক্ক আল্লাহ সৃষ্টি করলেন। তার নাম হলো কিডনি, তার নাম হলো কিডনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিডনি দিলেন, এত সুন্দর করে বানাইলেন রে ও মুসলমান, এত সুন্দর করে বানাইলেন। এই জন্য আল্লাহ দেওয়া চোখ কোন কাজে ব্যবহার করতেছি, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জবান আল্লাহর দেওয়া, এই জবান দিয়া কি কথা বলতেছি, গীবত করি না চুগলি করি না, আল্লাহর পাকের কোরআন তিলাওয়াত করি না, আল্লাহ আল্লাহ বলি। ও মুসলমান ভাই, ভালো করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এই জন্য কাফিয়ার একটা সরা আল্লামা ফজলুল বারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, মানব দেহকে আল্লাহ রাব্বুল আলামিন 10,000 নিয়ামত দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। কয় হাজার? জোরে বল, কয় হাজার? 10,000 নিয়ামত দিয়া আল্লাহ মানুষকে বানাইছে। একটা নিয়ামতের মূল্য মা বাবার কোন সন্তান দিতে পারবানি। দুনিয়ার মানুষ এই জন্য ভালো করে বোঝার দরকার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেহ বানাইছেন এত সুন্দর করে, এরপরে খাবারের জন্য কত জাতের খাবার। চাউলের দিকে তাকাইলে দেখা যায় কত জাতের চাউল, ঠিক কিনা বলেন? হ্যাঁ, পানির দিকে তাকাইনি কত জাতের পানি আছে। দুধ একটা পানি, মাটা একটা পানি, দুনিয়ার একটা পানি, স্বচ্ছ পানি, মিষ্টি পানি, নলকূপের পানি, পুকুরের পানি, ফল ফ্রুট কত প্রকারের আল্লাহ দিলেন। জোরে বলেন ঠিক কিনা? রাত্রে ঘুমাইবার জন্য মানুষের ক্লান্তি দূর করার জন্য রাত দিলেন, আবরণ দিলেন, পর্দা দিলেন। অন্ধকার ফালাইয়া বান্দা তুই ঘুমা, সারাদিন কাজ করছস, পরিশ্রম করছস, ঘুমায় একটু ক্লান্তি দূর কর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের তাপ দিয়ে অন্ধকার দূর করে দিন বানায়া দিছি। বান্দায়
চলাফেরা করবে, ব্যবসা করবে, কামার কাজ করবে, রুজি রোজগার করবে, প্রয়োজন এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, ভাই তার বোনের বাড়িতে যাবে, বোন তার ভাইয়ের বাড়িতে যাবে, মেয়ে তার মার বাড়িতে যাবে, আত্মীয় স্বজনকে দেখতে যাবে, ডাক্তারের কাছে যাবে। দিনের প্রয়োজন, সূর্যের তাপের আরো প্রয়োজন আছে, আরো প্রয়োজন আছে। সূর্যের তাপে জমিন চলে, জোরে বলেন ঠিক কিনা? জমিনের সহযোগিতায় আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্য আসমানকে ধার করায় রাখছে। সুবহানাল্লাহ। জমিনের সাথে আসমানের সম্পর্ক, আসমানের সাথে জমিনের সম্পর্ক, চুম্বক আকর্ষণ আল্লাহ অটোমেটিক্যালি এমন ভাবে জমিনকে এক জায়গায় রাখছে, আসমানকে কিন্তু একটা আরেকটার সহযোগী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। বন্ধুরে, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কানকে প্রশ্ন করবেন, আমার কানকে আপনার কানকে প্রশ্ন করবেন, আপনার চক্ষুকে প্রশ্ন করবেন, আমার অন্তরকে প্রশ্ন করবেন। হাতের আঙ্গুলে মাথা জবান খুলে দিবেন, জবানকে আল্লাহ প্রশ্ন করবেন। জবান কথা বলবে, মানুষের মুখকে বন্ধ করে দিবেন, তালা লাগাইয়া দিবেন। হাত কথা বলবে, আঙ্গুল কথা বলবে, কান কথা বলবে, নাক কথা বলবে, চক্ষু কথা বলবে, ব্রেইন কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ বলবে। আল্লাহ এক আয়াতে বলেন মানুষের শরীরের চামড়া পর্যন্ত কথা বলবে। আল্লাহ বাঁচতে পারবো? কি দিয়ে গুনাহ করতেছি, কোন অঙ্গ দিয়ে গুনাহ করতেছি, মালিকের কাছে বাঁচা যাবে? মুখ বন্ধ করে দিবি, ছাপাবাজি আর চলবে না, সব বলে দিবি ইচ্ছন্ন। এই জন্য আল্লাহ বলেন তুসআলুনা ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নিয়ামত রাজি সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। প্রশ্নের উত্তর দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বাঁচাইব তো ইনশাআল্লাহ? বাঁচাইব তো ইনশাআল্লাহ? হ্যাঁ, বাঁচাইব তো ইনশাআল্লাহ? হ্যাঁ মুসলমান ভাইরা, অঙ্গ প্রত্যঙ্গ কি গুনাহ থেকে বাঁচাইবার জন্য আপনি মনে করতে পারেন আপনি গরিব মানুষ, আপনি কেমনে মহিলা, আপনি গরিব, আপনার স্বামী নাই, আপনি তো রুজি করতে হবে, কামাই করতে হবে, চাকরি করতে হইবে, মহিলা হইয়া আপত্তি নাই। ইসলামে 3 কারণে বের হইবার অনুমতি দিয়েছে: দিন শিক্ষার জন্য, ব্যক্তিগত কারণ, অর্থ সংকট দূর করার জন্য। শর্ত হলো পর্দা দিয়া যাইতে হইবে, কিন্তু সাবধান, খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার ইতিহাসটা তোমরা স্মরণ রাখবা। ও মা ফাতেমাতু খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার কথাটা স্মরণ করবা। দুনিয়া আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করে মেয়ের বাসায় আসেন। এই কথা বলে আমার ওয়াজ শেষ করব। হে যুবক ভাই বসে যাও। আল্লাহ নবী বলতেছে, ফাতেমা, ও ফাতেমা দরজা খোলো। ফাতেমা ছিল আলীকে বৈষ্ণিয়া ঈমান আমলের মুযাকারা করতেছিল। গায়ে কিন্তু কাপড় নাই, একটা মাত্র কাপড়। এমন গরিব জলিল পরে আছে কিনা আমাকে জানাই দিবেন, তালিকা দিবেন আমার কাছে, আমি ভিক্ষা করে আমি গরিবরে ধনী বানাই দেব ইনশাআল্লাহ। আমার ভাই আল্লাহর নবী বলতেছেন, ফাতেমা রে, তুমি দরজা খোলো, তোমার আব্বা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছি তোমার সাথে দেখা করার জন্য। কয়েকদিন হয়ে গেল দেখা করতে পারি নাই। ফাতেমা এমত অবস্থায় আলীকে নিয়ে একটা কাপড় চাদর দিয়া, ডাকনা দিয়া, কোনো কাপড় নাই, মাত্র একটা কাপড়। স্বামী স্ত্রী এক জায়গায় বৈশা রয়েছে আর ঈমান আমলের কথা বলছে। কোথায় ছিলাম, কোথায় আসি, কোথায় যাব, আমার ঠিকানা কি লইয়া যাই, মুখ কি করলাম, এই মুযাকারা করতেছে। আল্লাহ নবী এমত অবস্থায় ডাক দিছে। ফাতেমা বলে, বাবা এমন কোন কাপড় নাই গজে কাপড় পরিধান করে মেয়ে হইয়া শরীর ডাক না দিয়ে বাবার সামনে দাঁড়াই। বাবা ছোট একটা কাপড়, স্বামী স্ত্রী এক জায়গায় বসা। ফাতেমার কথা শুই না আল্লাহর হাবিবের চোখে পানি আসছে। ফাতেমা ভালো আজ কোনো সমস্যা নেই, তাহলে তোমার দরজার চৌকাঠের উপরে দিয়ে হাত বাড়াও, আমার গায়ের চাদর আছে, চাদরটা দিয়ে তোমার শরীর ডাকো, তোমাকে আমি দেখতে চাই। ফাতেমা হাত বাড়াইলেন, চাদর আনলেন, কাপড় ডাকনা দিলেন, দরজা খুললেন। আল্লাহ নবী ভিতরে ঢুকলেন, সালাম হলো, জবাব হলো। নবীজি দাঁড়াইয়া রয়েছেন। ফাতেমা বলতে যা, আব্বা জান
বাবা গো, আমরা একটা ছোট চাদর দিয়ে ঢাকনা দিয়ে বসেছিলাম স্বামী স্ত্রী, ভালো হয়েছে আপনি আসছেন, আমি তো নামাজ এখনো পড়ি নাই। বাবা আপনি বসেন, আমি নামাজটা আদায় করে নিই, আপনার চাদরটা পরিয়ে আমি নামাজটা আদায় করে নেই। খাতুনে জান্নাত ফাতেমাতুন জাহরা ওই নবীর দেওয়া চাদর দিয়া শরীর ঢাকনা দিয়া নামাজে দাঁড়ায়া গেছি। নামাজ পড়তেছে হঠাৎ করে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে গেছি। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বসা ছিলেন, লাফ দিয়ে দাঁড়াইয়া, মা ফাতেমা তোমার কি হলো, কি হলো, তুমি যে কথা বলতেছো না, তুমি কথা বলো। মা তোমার বাবা রহমাতুল লিল আলামিন ডাকতেছি, তুমি কথা বলো। ফাতেমা কথা বলতেছে না, জ্ঞান হারিয়ে ফেলছে। দীর্ঘক্ষণ পরে হুঁশ ফিরিয়ে আসতে ফাতেমাকে বসাইলেন। আল্লাহ নবী বলতেছেন, ফাতেমা কি কারণে তুমি পড়ে গেছো, তারতর করে কাঁপতে করে পড়ে গেছো, তোমার কোনো অসুস্থ আছে নাকি? তোমার মুখে গালের মধ্যে তো কোনো গোশত দেখতেছি না, তোমার চেহারা তো মলিন হয়ে গেছে, দুইটা টুট তো শুকায়া গেছে, শুধু হাড্ডি আর কঙ্কাল দেখা যাইতেছে। অসুস্থ হইলে বাবাকে বলো। খাতুনে জান্নাত ফাতেমা বলেন, বাবা গো, আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেছে, তোমার ফাতেমার ঘরে চুলায় আগুন জ্বলে না। বাবা একটা খেজুরের দানা পর্যন্ত তোমার মেয়ে মুখে ধারণ করার ক্ষমতা নাই গো বাবা, কোন রোগ না, ক্ষুধার জ্বালায় ক্ষুধার কাতরে হয়ে গেছি। আল্লাহ নবী বললেন, ফাতেমা তুমি যেই জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়ছো, নবী কান্দে, খাতুনে জান্নাত ফাতেমা কান্দে, মা তুমি যেই জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়ছো, একটু মাটিটার একটু সরাও, জায়গাটা একটু হাত দিয়া সরাও। সরানোর পরে দেখা যায় সোনা হীরা মণি মুক্তা জমা হয়ে রয়েছে, হীরা মণি মুক্তা জমা। ফাতিমা বলে, বাবা এগুলি কার? বলতেছে, মারে ইচ্ছা করলে তুমি সব নিতে পারবা, এটা তোমাকে আল্লাহ দিছে, কিন্তু মারে ইত্তাকিল্লাহ, মানে আল্লাহরে ভয় করতে হবে, আল্লাহরে ভয় করতে হবে। আদি ফারিদাত রাব্বিকি, তোমার রবের ফরজ থেকে আদায় করতে হবে। হে ফাতেমা, আল্লাহকে ভয় করতে হবে। সাবধান সাবধান, সোনা গয়না হীরা মণি মুক্তা সবগুলি তুমি ব্যবহার করতে হবে, কিন্তু মারে সবগুলি আমার তোমার মালিকের কাছে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। ফাতেমা কান্নায় পয়সা গেল, আর ফুপায় কাঁদতেছে, বাবা ক্ষুধার জ্বালায় কাতর হইয়া কাঁদতে কাঁদতে মরতে রাজি আছি, এমন সম্পদ আমি নিব না গো বাবা, যেই সম্পদের হিসাব আমার আল্লাহকে দিতে পারবে। আমি ফাতেমা তো এমন ঈমান গ্রহণ করতে পারি নাই, এমন জিন্দেগি বানাইতে পারি নাই, এমন আমল বানাইতে পারি নাই যে আমি সঠিক আমার মাওলাকে হিসাব দিতে পারবো। বাবা আমার এই সোনার উপর কোনো প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। আমরা কেবল মুসলমান, তারা কেমন মুসলমান ইমানদার ছিল। মুসলমান নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। হাত উঠে বলেন, হাত উঠে। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। এই মুসলমান, নামাজ পড়তে হলে মসজিদের প্রয়োজন আছে কিনা? নাই। হ্যাঁ আসেনি? কয়টা বাজে? 9:45। মসজিদের প্রয়োজন আছে? জোরে কোন মসজিদের প্রয়োজন আছে? মসজিদের প্রয়োজন হইলে ইমাম সাহেবের প্রয়োজন, ইমাম সাহেবের বাতার প্রয়োজন, খাবারের প্রয়োজন, মসজিদের অনেক আসবাবের প্রয়োজন আছে কিনা? নাই। আছে কিনা? নাই। হ্যাঁ মুসলমান ভাইয়েরা আমার, একটা হাদিসে আল্লাহর নবী বলেন, মান আখরাজা যাম মিনাল মসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি। এই ভাই যুবক, 2 মিনিট। আল্লাহ নবীর হাদিস পড়ি। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি মসজিদের ভিতর থেকে একটা পাথরের টুকরা, বালির টুকরা, একটা পাতা, যে কোনো গোছা দোলা বালি ঝাড়ু দিয়ে সরাইবে, আল্লাহ এই বিনিময়ে জান্নাত তার জন্য একটা বাড়ি বানাই দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলি, আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ নবী বলেন, উম্মত রে,
মনোযোগ দিয়ে তোমরা শোনো, যে ব্যক্তি মসজিদ বানাইল আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জন্য মসজিদ বানাইল, মুহাদ্দিসিন ইকরাম বলেন, হাকিম মুহাম্মদ আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, বলতেছেন রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে কোন মানুষ আছে পুরা জায়গা দিয়ে দিল, কোন মানুষ আছে মসজিদের পুরা খরচ দিয়ে দিল, টাকা পয়সা দিল, আর কিছু মানুষ আছে 10 ব্যাগ 100 ব্যাগ সিমেন্ট দিল, কোন মানুষ আছে 1 ব্যাগ সিমেন্ট দিল, একটা ইট দিল, একটা কংক্রিট দিল, 1 বালতি বালি দিল। তখন বলতেছে মুহাদ্দিসিন ইকরাম, সেই ব্যক্তি কি মসজিদ নির্মাণকারী হবে নি? আল্লাহর নবী অন্য হাদিসে বলতেছে, বলে হ্যাঁ। কেমন? মসজিদে নববী বানানোর সময় আল্লাহ নবী কাঁচা ইট দিয়া মাটির ওয়াল দেখছেন নি? কোন জায়গায় মাটি দিয়া তুপ দিয়া দিয়া ওয়াল বানায়, বানুগাছ এলাকায় আছে, খানাইঘাট জৈন্তাবাই আছে। আল্লাহ নবী নিজের হাতে কাঁচা মাটির ইট গুলা ওয়ালের মধ্যে তুপ দিয়া রাখতেছে, মসজিদে নববীর মসজিদের ওয়াল বানাইতেছে। একজন সাহাবী প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটাও কি মসজিদ নির্মাণকারী অন্তর্ভুক্ত? আপনি যে ইটটা রাখতেছেন শুধু বসাইয়া? আল্লাহ নবী বলেন, হ্যাঁ। কোন মানুষ যদি একটা কাঁচা ইট ওয়ালের মধ্যে বসায় রাখে, কোন মানুষ যদি মসজিদের ইট গুলারে দইয়া মুছিয়া দেয়া দে, বালি ঘুরে দৈত্য করে দে, কংক্রিট গুলিকে ধৌত করে দে, ওই মানুষটাও মসজিদ নির্মাণকারী অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে মসজিদ নির্মাণ করবে আল্লাহর জন্য। কার জন্য বলেন? জোর কার জন্য? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি, আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাই দিবে। সুবহানাল্লাহ। আস্তে শুনছে।